চাঁদা দেন? আচ্ছা, ওনারা বলতেছে ওনারা চাঁদা দেয় না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কল্যাণ সমিতিতে বা অনেক জায়গা থেকে শুনি যে রাস্তার পাশে যারা হকারসে বসে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, কিন্তু ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলেন চাঁদা দেয় না। পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর জানাবো। ধন্যবাদ সবাই। না আমরা কথা এখনই দিয়ে দিবি, আধা ঘন্টা একজনের মধ্যে হয়ে যাবি, এখনই পাঠিয়ে দিবি। টুডে গিয়ে অনলাইনে দিক কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবি। আগামী 25শে জানুয়ারি দিয়ে হ্যাঁ কমপ্লিট হয়েছে, সবার ঘোষণা অনুযায়ী সিলেকশনের মাধ্যমে হয়েছে। ঠিক আছে, সিলেকশন মিন্স ইলেকশনের মতোই মোটামুটি সবার হ্যাঁ শতকরা 95% মানুষের মতামত ছিল, মতামত হয়েছে। তো যাকে এখন মোটামুটি আপনাদের মার্কেটের অবস্থা কেমন, এখন আর পরিস্থিতি কেমন, রাস্তার যানজট হকার নিয়ে আমাদের আমাদের তো এটা আমি আমাদের সিটি কর্পোরেশনের একটা বৈঠক হয়েছিল ডক্টর সাহেবের সাথে, মেয়রের সাথে, মেয়র মহোদয়ের সাথে। এটা হচ্ছে আমাদের লালদিঘিতে যে সিটি কর্পোরেশন ভবন আছে ওটাতে হয়েছিল। ওটাতে আমি এই দাবিটা তুলছিলাম, আমাদের মার্কেটের সামনে আমরা এখানে গভর্নমেন্টকে ব্যাড ট্যাক্স দিই, সবগুলি দিয়ে আমরা ট্রেড লাইসেন্স দিয়ে বিজনেস করি। তো আমাদের মার্কেটের সামনে যেগুলি ফুটপাত আছে, ফুটপাতের ওখানে যে পরিমাণ এই দোকানপাট বা যেগুলি ভ্যান গাড়িতে মাল বিক্রি করার কারণে আমাদের কাস্টমার ঢুকতে আমাদের মার্কেটের সমস্যা হচ্ছে, মার্কেট ব্লক হয়ে থাকছে, ওখানে গাড়ি পার্কিং করে রাখে। এবং ফুটপাতের যে ব্যবসায়ীরা আছে ওরা কোনো ব্যাড ট্যাক্স ছাড়া গভর্নমেন্টকে 1 টাকা না দিয়ে রড দখল করে বিজনেসটা করতেছে, আমাদের কাস্টমার এখানে ইন করতে পারতেছে না। হকারগুলো তো এখন বর্তমানে যারা বসতেছে ওরা নিজের ইচ্ছায় বসতেছে, এখানে কেউ বসাচ্ছে না। হ্যাঁ, এখানে কোনো পুলিশের উপরে কোনো রাজনৈতিক দল এটার সাথে ইনভলভমেন্ট নেই, ওরা নিজের ইচ্ছা মতো এগুলি করতেছে, নিজের ইচ্ছা মতো। হ্যাঁ, এগুলি উচ্ছেদ করা আমার মনে হয় সিটি কর্পোরেশনের গুরু দায়িত্ব, এবং এটা ওদেরকে অন্য জায়গায় পুনর্বাসন করে দিলে আমার মনে হয় ওনাদের কর্মসংস্থান হবে এবং আমাদেরও হাটে যাতায়াতে সুবিধা হবে এবং কাস্টমার প্রবেশ করতে আমাদের সুবিধা হবে। কারণ আমরা এখানে এত টাকা ভাড়া দিয়ে, এত টাকা আপনার আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, ব্যাংক লোন এসে আসলে খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নির্দিষ্ট জায়গা দিয়ে যাতে সিটি কর্পোরেশন সেই ব্যবস্থা করে দেয় এবং জনগণের রাস্তাটা যাতে ফুটপাথটা ক্লিয়ার করে দিলে জনগণের জন্য সুবিধা এবং আমাদের মার্কেট যেমন কি হকার রাস্তা বিচ্ছিন্ন থাকাতে চিন্তাই করা সুযোগ চিন্তাই হয়। এখান থেকে আমাদের নিজের দোকান থেকে মোবাইল নিয়ে দৌড় মারছে, আমি ধরতে পারি, মানে মিলে গেলে আমি দেখতে পারি। হ্যাঁ, খুঁজে পাই, মানে এখানে চিন্তাই মানে জি জি হকার যে অবস্থা এখানে আর যে আগামী কাল তারা জিজ্ঞাসা করে আপনারা কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা যারা যার যার নেতৃত্বে যাবেন, প্রত্যেকে ওয়ার্ড থেকে যাবেন, সংগঠন থেকে। আর এখানে হলো ব্যবসার জায়গা, এখানে সব দলের লোক আছে, আমরা যার কারণ সংগঠনে যাচ্ছি না, যারা পার্টি করে যার তার নেতৃত্বে যাদের নেতা আছে এখানে কোনো সমস্যা নেই। আমাদের পাশে সেনাবাহিনীর ক্যাম্প আছে, বুঝছেন, এখানে কোনো সমস্যা নেই, শান্তি আছে। আমরা সবাই মিলে আছি, আমাদের সংগঠন অনেক লোক আছে, সবাই মিলে আমার নাম মোহাম্মদ আপনি বদর কালমাইতে চালকের ধন্যবাদ।
গোটা চট্টগ্রাম জুড়েই তো হকার্স এরিয়া, পুলিশ আসে যায় দেখে কিছু বলে না। করলাম রাস্তার মাঝখানে ভ্যান গাড়িতে যে আছে ভাইয়া, আপনারা যে এখানে বসেন হকার করে বসে, আপনাদের কি আইন শৃঙ্খলা বাহিনী কোনো পারমিশন দিয়েছে বসার জন্য? দেয়নি। আপনাদের থেকে ওরা কোনো ব্যাড ট্যাক্স নেয় বা চাঁদা দেন আপনারা? না, আমরা তো শুনছি যে যারা রাস্তার পাশে হকার্সে বসছে তাদের থেকে আইন শৃঙ্খলা বাহিনী চাঁদা নেয়। দেন না? তাহলে আমরা যেটা শুনি সেটা কি ভুয়া? এটা তো মনে করেন কল্যাণ সমিতির বিভিন্ন মানুষে বলে থাকে যে রাস্তার পাশে আপনারা যারা বসেন যারা ছাড়া তো বুঝতে পারেন না। এখানে তো যারা পুলিশ ওরা তো চাঁদা নেয় না? তা আপনাদেরকে ওরা ওঠার জন্য বলে না? হ্যাঁ, ওটার জন্য বলে। আচ্ছা, তাহলে এখানে বসেন কেন? মানুষ কোথায় যাবে? কোথায় যাবেন? আপনারা সরকারের কাছে আবেদন করছেন না বসার জায়গার জন্য? আচ্ছা, আমরা দেখলাম যে ওনারা বলতেছে ওনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বসায়নি বা কোনো অনুমোদন দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, তারপরে ওনারা বসে এতে। আচ্ছা ভাই, এখানে যে আঙ্কেল জুতার ব্যবসা নিয়ে বসছেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে বসার অনুমতি দিয়েছে?